নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের চিকেন আলুর কষা করে দেখাবো। আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চিকেনের মধ্যে হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর দুটো আলু 4 টুকরো করে কেটে তাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুন, 1 ইঞ্চ মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা নিলাম এবং সেগুলোকে ভালো করে বেটে নিলাম। প্রথমে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে তাতে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই চিকেনগুলোকেও ভালো করে ভেজে নেব। তেলে ফোড়ন দেওয়ার জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা বড় সাইজের দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ। আমি সেগুলোকে সমস্ত তেলের মধ্যে দিয়ে তারপরে যে বাটা মশলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং তার মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটাকে কষাতে থাকলাম। তারপর এর মধ্যে আমি একটা গোটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা চিকেন আর আলু সব দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দই আমি ওই 1 চামচের মতো নিয়েছি, তার মধ্যে একটু জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে সেটাকে দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চিকেনটাকে ঢেকে দিলাম খানিকক্ষণের জন্য। চিকেনটা আমার অনেকটাই কষা কষা হয়ে গেছে এবং তার থেকে তেলও একটু বেরিয়ে এসছে এবং ভালো করে আবার ওটাকে নাড়ালাম। নাড়িয়ে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। তারপর এটা খানিকক্ষণের জন্য বেশ 10-15 মিনিটের জন্য এটাকে ঢেকে সেদ্ধ করার জন্য রেখে দিলাম। দশ 15 মিনিট বাদে আমার চিকেন আলু সবই সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এটা একটু নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ রেখে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এই চিকেনটা আপনারা ভাত বা রুটি বা পরোটা যে কোনোর সাথেই খেতে পারেন। আশা করি আপনাদের এই ডিশটা খুব ভালো লাগবে। একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন। আর আমার এই
রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।